হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লে লিস্ট আছে। এখান থেকে আপনারা বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখতে পাবেন, যেখানে আমার কিছু সিক্রেট মেথড, সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এছাড়াও আমি কিছু জিনিস পেইড কোর্সের মাধ্যমে শিখেছিলাম। সেই পেইড কোর্সের মাধ্যমে ভিতরকার যে তথ্যগুলো আমি জানতে পেরেছি, সেই তথ্যগুলো নিয়ে আমি আপনাদের জন্য একটার পর একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন, তাহলে কিন্তু এরকম ডে বাই ডে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন, যেখানে নতুন নতুন তথ্য থাকবে। তো আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তবে আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটি রিকোয়েস্ট করতে চাই। আমার চ্যানেলে লিড জেনারেশন প্রজেক্ট এবং ডাটা এন্ট্রি প্রজেক্ট নামক আরো প্লে লিস্ট আছে, সেখান থেকেও কিন্তু আপনারা প্রজেক্টগুলো দেখবেন। কেননা আমি আমার প্রজেক্টগুলোতে বিভিন্ন রিকোয়ারমেন্টস দেখাই। আপনারা যখন ক্লায়েন্ট হান্টিং করে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাবেন এবং ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, ক্লায়েন্ট যখন আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট যদি আপনি বুঝতে না পারেন, তখন কিন্তু আপনার এই যে ক্লায়েন্ট হান্টিং এত কষ্ট করে করলেন এবং ক্লায়েন্টের সাথে কথা বললেন এবং রিকোয়ারমেন্টস না বোঝার কারণে কিন্তু আপনি আর কাজটি পাবেন না। আর কাজ না পেলে আপনি এই যে এতগুলো কষ্ট করলেন, এতক্ষণ ধরে কষ্ট করলেন, এত দিন ধরে কষ্ট করলেন, সেগুলোর কিন্তু কোনো মূল্য থাকবে না। বুঝতে পেরেছেন? তাই হচ্ছে আপনারা বেশি বেশি প্রজেক্টের ভিডিও দেখবেন। আপনারা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখতে খুবই পছন্দ করেন, আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দিলে আপনারা খুবই সেটাতে ইন্টারেস্ট দেখান, খুবই ভালো কথা। তবে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখার পাশাপাশি প্রজেক্টের ভিডিওগুলো দেখতে হবে, কেননা সেখানে নিত্য নতুন অনেক রিকোয়ারমেন্ট থাকে এবং আমিও কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন রিকোয়ারমেন্ট সহই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। সো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, তাহলে নিত্য নতুন সেই রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারবেন। সো নতুন নতুন যত বেশি আপনার রিকোয়ারমেন্ট সম্পর্কে জানবেন, তত বেশি আপনারা বুঝতে পারবেন আচ্ছা বায়ার এই ধরনের কাজ দিয়ে থাকে। ইন ফিউচারে যখন আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট যদি আপনাকে সেই ধরনের কাজ দিয়ে থাকে, তখন আপনাদের জন্য কাজটা করা খুবই ইজি হবে। কেননা আপনারা অলরেডি এরকম রিকোয়ারমেন্টসে কাজ দেখেছেন, করেছেন, প্র্যাকটিস করেছেন। সো আপনাদের জন্য তখন ইজি হয়ে যাবে। সো আপনারা যেন কাজটা ইজি করে করতে পারেন, সেজন্যই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে আপনারা প্রজেক্টের ভিডিওগুলো দেখবেন। তো আমি আশা করব আপনারা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখার পাশাপাশি প্রজেক্টের ভিডিওগুলো দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকের ভিডিওটি শুরু করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এই যে রেস্টুরেন্টস ইন ইউএসএ, আমি এটা লিখে সার্চ করেছি। আপনারা ইউএস এর বদলে অন্য কোনো কান্ট্রিও দিতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো, বা আপনারা যখন সার্চ করবেন 1 by 1 কান্ট্রি ধরে বা 1 by 1 সিটি ধরে বা স্টেট ধরে, আপনারা তখন সেটাকে সার্চ করবেন। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি পরবর্তীতে কোনো ভিডিও করে আপনাদেরকে সেটা বুঝিয়ে দিব। ওকে? তো এখন যেটা করতে হবে, এখন একটু নিচে চলে আসি। নিচে চলে এসে এই যে রেটিংস নামক যে অপশনটি আছে, এই রেটিং অপশনে চলে যাব। এই রেটিং অপশনে গিয়ে আমরা যেটা করব, আমরা যে 2.0 যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে? এখন এটাতে ক্লিক করে দেওয়ার পিছনে হচ্ছে কারণটা এমন যে যারা 4.5 বা 4.4 উপরে আর কি, মানে যে যেমন 4.7, 4.8 এই ধরনের যে বিজনেসগুলো থাকে, এই বিজনেসগুলো অলরেডি ডেভেলপড বিজনেস থাকে। বুঝতে পেরেছেন? সো এই ডেভেলপড বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, তাদের অলরেডি এমপ্লয়ি থাকে, তাদের কাজ করে দেওয়ার জন্য, বা অলরেডি তাদের কাজ হয়ে গেছে। সো সেখানে আসলে আর নতুন এমপ্লয়ের প্রয়োজন পড়ে না। সো আমরা যদি এমন বিজনেসকে টার্গেট করি যারা হচ্ছে এখনো ডেভেলপ করেনি বা ডেভেলপিং মোডে আছে, সো তাদের কাছে আমাদের হায়ার হওয়ার রেশিওটা বেশি থাকে, কেননা তাদের তখন এমপ্লয়ির দরকার। সো আমরা যে কাজটা করি, সেই কাজের জন্য আমরা তাদের কাছে যদি অ্যাপ্রোচ করি, তখন তাদের কাছে আমরা হায়ার হতে পারবো। ওকে? সো এর জন্য আমি যেটা করি যে আমি হচ্ছে 4.5 এর নিচে যারা থাকে তাদেরকে মোস্টলি টার্গেট করে থাকি। এই যে যেমন 3.9 একটি রেস্টুরেন্ট আছে, মানে 3.9 রেটিংস সম্পন্ন একটি রেস্টুরেন্ট। সো এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে কিছু ইনফরমেশন আছে। সো এটার কি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে? না, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নেই। সো আমরা যেটা করবো, আমরা এটাকে কপি করব। এই যে ডাইরেক্ট হচ্ছে সার্চ গুগল ফর। সো আমরা এটার ওয়েবসাইটটি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এই যে বিজেস রেস্টুরেন্ট, এই যে বিজেস রেস্টুরেন্ট, তো এটাই হচ্ছে তাদের ওয়েবসাইট। সো আমরা তাদের ওয়েবসাইটে একটু প্রবেশ করি। আচ্ছা, আমাকে পারমিশন দিচ্ছে না, খুব সম্ভবত হচ্ছে কি ভিপিএন ছাড়া দিবে না। ওকে, ভিপিএন অন করে আপনারা এটা দেখে নিবেন। এই ধরনের যারা হচ্ছে এরকম অ্যাক্সেস দেয় না, তখন হচ্ছে আপনারা যদি ভিপিএন অন করে নেন, তখন আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে। সো আমরা অন্য একটা দেখি, যেমন এখানে একটা আছে যে 4.3 একটা আছে,
দেখেছিলাম, এই যে 4.3 একটা আছে, এটা একটু ক্লিক করে দিই, এটা দেখি তো এখানে আমাদের লিঙ্ক দিয়েছে কিনা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে মেনুটার লিঙ্কটা আছে। আমরা একটু ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটে গিয়ে দেখি। এই যে এটা হচ্ছে সেই ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটে ক্লিক করে দিই। এই যে এখন দেখেন উনাকে কিন্তু ঠিকই দিল, উনারটা হচ্ছে গিয়ে আপনি ভিপিএন ছাড়া পারবেন না। সো উনার ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম, ভালো কথা। এখন আমরা এখানে ওনাদের হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে। তারপর হচ্ছে আমরা একটু কন্ট্যাক্ট করার অপশন আছে কিনা একটু দেখি। এখানে কন্ট্যাক্ট করার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। নিচে গিয়ে একটু দেখি, না নিচে গিয়েও কোনো কন্ট্যাক্ট করার অপশন দেখতে পাচ্ছি না। সো আমরা একটু যেটা করি, আচ্ছা এখানে তো হচ্ছে গিয়ে আমার ফেসবুকটা নেই। তো আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, এটার যেটা হচ্ছে যে এটা আসলে আমরা কন্ট্যাক্ট করার কোনো অপশন আমরা পাচ্ছি না। তো এখান থেকে একটু দেখি আমাদের কোনো ফোন নাম্বার আছে কিনা। যদি ফোন নাম্বার থাকে, এই যে দেখুন এটার ফোন নাম্বার আছে। সো ফোন নাম্বারটা আমরা কালেক্ট করে রেখে দিব, ফোন নাম্বারের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ করব। সো আসলে যেটা হয়েছে দেখুন, ওনাদের কেন এই বিষয়গুলো ল্যাকিংস আছে, কেননা আমি কি বললাম যে ওনারা হচ্ছে ডেভেলপিং মোডে আছে, মানে তারা এখনো ডেভেলপড বিজনেস না, এই জন্যই কিন্তু তাদের এত ল্যাকিংস। তাদের এখানে ওয়েবসাইটে কন্ট্যাক্ট করার অপশন নাই। তারপর হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে গিয়ে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এখানেও প্রবেশ করার আমি অপশন, এটা যেহেতু ডেভেলপড বিজনেস না, তাই অনেক কিছু ল্যাকিংস আছে। আচ্ছা, আমরা অন্য আরেকটাতে যাই, যেমন এটা 4.4 আছে, এটাতে যাই 4.4। মানে একটু কষ্ট করতে হবে, বুঝতে পেরেছেন? মানে ক্লায়েন্ট হান্টিং করা এত সহজ না যে আপনি সার্চ করবেন আর সবকিছু পেয়ে যাবেন। আপনাকে কষ্ট করতেই হবে। আপনি ঘরে বসে টাকা ইনকাম করবেন, কষ্ট করবেন না তা তো হতে পারে না। কষ্ট করলেই কষ্টের সফল পাবেন। আচ্ছা, স্মোকি পন্স, এটা স্পন্সার্ড দেখাচ্ছে। স্পন্সার্ড কোনো কিছুতে আমরা প্রবেশ করব না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, স্পন্সার্ড যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই বা কোনো কাজ নেই। সেগুলো অনেক বড় বড় বিজনেস, যেমন এটাকে আমরা টার্গেট করতে পারি। আমরা এটা খুঁজি। আচ্ছা, এটা এই যে এটা আছে, এই যে এই রেস্টুরেন্টে আমরা মানে এই ওয়েবসাইটে প্রবেশ করি। আচ্ছা, সো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। তো তাদের হচ্ছে ওয়েবসাইটটা আমরা দেখলাম, ভালো কথা। তাদের সাথে কন্ট্যাক্ট করার কি কোনো অপশন আছে? তারা হচ্ছে গিয়ে এই যে কন্ট্যাক্ট করার অপশন পেজ দিয়েছে, দেখি আমরা একটু। আচ্ছা, কন্ট্যাক্ট করার অপশন, ওকে, কন্ট্যাক্ট করার অপশন হচ্ছে তাদের সাথে এই যে আমরা ফোনে কথা বলতে পারবো, মানে ফোনে বলতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো। সো ফোন নাম্বারটা আছে, তারপরে ফেসবুক আছে, তাদের ফেসবুক আছে। আমরা একটু ফেসবুকে গিয়ে দেখি যে তাদের ফেসবুকে হচ্ছে মেসেজ এবং ইমেল অ্যাড্রেসটা পাই কিনা, মানে মেসেজ অপশন আর ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেস এই যে আমরা পেয়েছি। সো এই ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করে নিব, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নিব এবং এখানেও মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে আমরা আসবো। মেসেজ অপশনে তাদেরকে আমরা মেসেজ করার চেষ্টা করব বা মেসেজ করবো আর কি, ঠিক আছে? এখন ইনস্টাগ্রামও আছে, সেম ইনস্টাগ্রামে যদি মেসেজ করার অপশন থাকে সেই কাজটা আমরা করবো। এখন হচ্ছে আমাদের কাহিনী কি, আমরা এই যে গুগল ম্যাপের মাধ্যমে আমরা যে বিভিন্ন রেস্টুরেন্ট সার্চ করছি, রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট সার্চ করছি, এটা আসলে এখন আমাদের মেইন উদ্দেশ্য কি, মানে কেন এটা করতেছে? দেখুন, আমি এই ওয়েবসাইটে যখন প্রবেশ করলাম, এই ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার কাছে কিন্তু এই যে রেড অপশনটা যখন আসতেছে খুবই চোখে লাগতেছে, এবং চোখে লাগানোর মানে হচ্ছে আমার খুবই বাজে লাগতেছে, ঠিক আছে? প্লাস তারা খুবই গাঢ় কালার ইউজ করছে। এই যে এখানে দেখেন কেমন করে ফুটে আছে, মানে লালের মধ্যে কালো হয়ে আছে, কিন্তু জিনিসটা সুন্দর লাগতেছে না, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে কি, এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা যেভাবে ডিজাইন করছে সুন্দর, মানে এই যে ছবিগুলো রাখছে সেগুলো সুন্দর করে রাখছে, বাট তাদের কালার কম্বিনেশন ভালো না, এটা একটা রিজন। তারপর হচ্ছে আমি আরেকটা বলেছিলাম আপনাদেরকে যে আমি আপনাদেরকে দেখাবো, এই যেমন ফেসবুকে এসে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এই যে অ্যাবাউট সেকশনে চলে যাবেন। এই অ্যাবাউট সেকশনে এসে এই যে পেজ ট্রান্সপারেন্সি নামক একটি অপশন আছে, এখানে চলে আসবেন। এখানে চলে এসে এই যে দেখুন লাস্ট লাইনে যেটা দেখাচ্ছে, দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, অর্থাৎ এই
ফেসবুক পেজটা কোনো অ্যাড রান করতেছে না। সো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে গিয়ে এভাবে রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট সার্চ করবেন, সার্চ করে ফাইন্ড আউট করবেন যে কোন ওয়েবসাইটের অবস্থাটা একটু হচ্ছে গিয়ে মানে নিচের দিকে আছে, যাদের বেটার করার অপরচুনিটি আছে। আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করে সেই সমস্যাটা তাদের সামনে উল্লেখ করবেন যে দেখো, তোমাদের ওয়েবসাইটটা আমি দেখেছি, ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা আমার একটু ভালো লাগেনি, তোমরা খুবই ডিপ কালার এবং গাঢ় কালার ইউজ করছো, যেটা খুবই মানে ওভাবে বলবেন না, বাজে ভাবে বলবেন যে এটা চোখে লাগতেছে। সো যখন কোনো ক্লায়েন্ট তোমাদের ওয়েবসাইটটা দেখবে তাদের কাছে মোটেও ভালো লাগবে না। সো আমি যেহেতু একজন ওয়েবসাইট ডিজাইনার, তুমি যদি আমাকে তোমার ওয়েবসাইটটা ডিজাইন করতে দাও, আমি তোমাকে সুন্দর করে ওয়েবসাইটটা ডিজাইন করে দিব, এভাবে বুঝিয়ে বলবেন, ঠিক আছে? তারপর যারা এসইও রিলেটেড কাজ করেন, দেখুন ওনার যেহেতু 4.5 স্টার, দ্যাট মিনস উনি কিন্তু এসইও যদি আমি মানে ওনাকে যদি আমি সার্চ করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যদি সার্চ করি, তখন কিন্তু সার্চ ইঞ্জিনে যদি সার্চ করি তাহলে কিন্তু তার পজিশন অবশ্যই উপরে দেখাবে না, যেহেতু তার রেটিংস কম, তারপর হচ্ছে গিয়ে তার রিভিউস কম। সো তখন আপনি, যেহেতু আপনি একজন এসইও এক্সপার্ট, তখন আপনি তাকে কন্ট্যাক্ট করে বলবেন যে তোমার পেজটাকে আমি উপরে উঠিয়ে দেওয়ার কাজ করব, তবে তার আগে অবশ্যই এই ওয়েবসাইটটার হচ্ছে বেটারমেন্ট প্রয়োজন, মানে বেটারমেন্ট করার পরই হচ্ছে গিয়ে আপনি একটা এটার এসইওর জন্য কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করেন, তারাও হচ্ছে গিয়ে এই ধরনের ওয়েবসাইটকে টার্গেট করতে পারেন। যদিও এই ছবিগুলো আমার কাছে খারাপ লাগতেছে না, বাট অন্যান্য ওয়েবসাইটে যদি গিয়ে দেখেন যে ছবির অবস্থাও ভালো না, তখন আপনারা সেই কাজটা নিতে পারেন। এছাড়াও হচ্ছে তাদের লোগোটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ কিছু না, আমার কাছে সিম্পলই মনে হচ্ছে। সো আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা অ্যাট্রাকটিভ লোগো বানাতে পারবেন, তখন তাদেরকে কন্ট্যাক্ট করে বলবেন যে আমি তোমাদের জন্য সুন্দর করে লোগো বানিয়ে দিতে পারবো। এছাড়াও ওই যে দেখিয়েছিলাম যে ফেসবুকে আমরা পেজ ট্রান্সপারেন্সি থেকে আমরা দেখেছিলাম যে কোনো প্রকার অ্যাড রান হচ্ছে কিনা। তো যারা আপনারা হচ্ছে বিভিন্ন অ্যাড রান রিলেটেড কাজ করেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড রান করেন, তারাও কিন্তু আপনারা এই যে মেসেজ দিয়ে বলতে পারবেন যে তোমাদের অ্যাড রান করা প্রয়োজন, আমি অ্যাড রান করতে জানি, এই যে আমার কিছু কাজের স্যাম্পল আমি এইভাবে বিজনেসের গ্রো করে দিয়েছি, সো তোমার বিজনেসটাকে আমি গ্রো করে দিতে পারবো, আমি দেখেছি তুমি কোনো প্রকার অ্যাড রান করনি, অ্যাড রান করলে তোমার এই সুবিধা হবে, এগুলো আপনাকে বোঝাতে হবে। যারা আপনারা অ্যাড রান করা শিখেছেন, নিশ্চয়ই এই বিষয়গুলো আপনারা জানেন। তো আপনি এইভাবে তাকে কনভিন্স করে তার সাথে কন্ট্যাক্ট করবেন। তো বেসিক্যালি আছে গুগল ম্যাপ থেকে আমরা যে কাজগুলো করব, গুগল ম্যাপে এসে আমরা বিভিন্ন বিজনেস কে টার্গেট করব। আমি তো একটা বিজনেস দেখালাম, রেস্টুরেন্ট বিজনেস, আপনারা বিভিন্ন ক্যাটাগরির যত বিজনেস আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা বিভিন্ন বিজনেস কে টার্গেট করবেন। যেমন রিয়েল এস্টেট বিজনেস আছে, তারপরে হচ্ছে গিয়ে টয় শপ আছে, বিভিন্ন কিছু আছে। এইভাবে টার্গেট করে আপনার রেটিংস কম, রিভিউস কম, ওই ধরনের বিজনেসকে টার্গেট করে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের বিষয় একটু স্টাডি করে বোঝার চেষ্টা করবেন তাদের কি প্রয়োজন, তাদের কি বেটারমেন্ট হতে পারে। তারা যদি অলরেডি বেটার হয়ে থাকে, তখন কিন্তু তাদের সাথে আর আপনার কন্ট্যাক্ট করে লাভ নেই, শুধু তখন আপনার ওখানে টাইমটা ইনভেস্ট করবেন না। বাট এমন যদি সিচুয়েশন হয় যে তাদের বেটারমেন্ট প্রয়োজন, তখন কি কাজ আপনি তাদের জন্য করতে পারবেন, কিভাবে তাদের আপনি সেলটা বাড়িয়ে দিতে পারবেন, সেই বিষয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর কন্ট্যাক্ট কিভাবে করবেন, কন্ট্যাক্ট করবেন হচ্ছে যদি ফোন নাম্বার থাকে, ফোন নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করবেন। তারপর হচ্ছে কি যে ফেসবুকে হচ্ছে তাদের ইয়াটা থাকে, ওই যে ইমেল অ্যাড্রেসটা থাকে। যদি আপনি ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস না পান, তখন ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে ফেসবুক থেকে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবেন, সেখানে ইমেইলে মেইল পাঠাবেন। তারপর হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি মেসেজ অপশন থাকে, সেখান থেকেও আপনারা মেসেজ পাঠাবেন। মানে যত ধরনের আউটরিচ করা সম্ভব সকল ধরনের আউটরিচ করবেন আপনি, মানে যতভাবে আপনি তাকে কন্ট্যাক্ট করা যায় সবগুলো ওয়ে আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? সো এভাবেই হচ্ছে আপনারা কান্ট্রি ধরে বা সিটি ধরে কিংবা স্টেট ধরে, যেমন এখানে আমি ইউএসএ দেখাচ্ছি, আপনি সিটি ধরে করতে পারেন, স্টেট ধরে করতে পারেন, তারপরে ইউএসএ বাদে ইউকে করতে পারেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, সব কান্ট্রি নিয়ে আপনারা এভাবে সার্চ করবেন। দেখুন আপনারা কাজ পাবেন যদি কষ্ট করেন তাহলে। তো এইভাবে হচ্ছে গুগল ম্যাপ থেকে আপনারা আপনাদের কাজের জন্য আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট পর্যন্ত আপনারা আউটরিচ করবেন, এভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন। আর আজকের ভিডিও নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।